ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো এখন বিষয়টা হচ্ছে, কোর্ট ভ্যাকেন্সি যে পাঠিয়েছে, আপ টু ডেট ভ্যাকেন্সিতে যোগ্য বঞ্চিতদের একটি জায়গা 2014 টেট পাস দিয়ে করে দিতে চাইছে। কিন্তু আপামর যে সমস্ত বঞ্চিত যোগ্য প্রার্থীরা আছে তারা দীর্ঘদিন মামলা করে ক্লান্ত, কেউ বা রাস্তায় বসে ক্লান্ত, কিন্তু এখন কোথাও গিয়ে এরকম একটা অর্ডার পাস হওয়ার পরে তারা আকাশ পাতাল ভেবে খুঁজে পাচ্ছে না যে করবেনটা কি। আজকের ভিডিওটা তাদের জন্য, যেই মুহূর্তে কী করে নিজেকে যোগ্য দাবিদার হিসাবে কোর্টের সামনে নিজেকে প্রমাণ করবেন, বা নিজে যে যোগ্য বঞ্চিত প্রার্থী সেটা কোর্টের সাথে কী করে প্রমাণ করবেন। তো আজকের এন্টার ভিডিও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে প্রথম পর্বের ভিডিও, যেখানে গিয়ে বঞ্চিত যোগ্য প্রমাণ করার কৌশল আমরা একটা বলে দেবো। 42,949 এসসি এসটি ওবিসিরা যোগ্য বঞ্চিত প্রমাণ করবেন কীভাবে, সে বিষয় নিয়ে আলোচনা করব। আপ টু ডেট ভ্যাকান্সিতে কোর্ট দিতে চাইছে, কিন্তু আপনি নিতে রাজি তো সে বিষয়টা কিন্তু আজকে পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। প্রথম কথা, এই যে 42,949 রিক্রুটমেন্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ রাতের অন্ধকার SMS-এর মারফত নিয়োগ করেছিল, সব কিছু কিন্তু ধামাচাপা পড়ে গেছিলো। কোথাও গিয়ে রিট পিটিশনের দৌলতে বঞ্চিতরা মামলা করেছিল, সেই মামলার দৌলতে একাধিক জিনিস কিন্তু সামনে এসেছে। যেমন মামলা করে ব্রেকআপ বেরিয়েছে 2022 সালের নভেম্বর মাসে, মামলা করে কাট অফ বেরিয়েছে 2023 সালের মে মাসে। তো দেখুন কোন টাইমে 2016 সালে রিক্রুটমেন্ট, 17 সালে তার নিয়োগ হয়ে গেছে, 18, 19, 20, 21, 22, 23-এ কি গল্পটা হচ্ছে। দেখবেন খেজুর গাছে সবসময় খেজুর গাছ কাটলে রস হয় না, আর রস থেকে গুঁড়ো হয় না। এই শীতকালে পার্টিকুলার একটা সিজনে খেজুর গাছের রস হয়। তো ব্যাপারটা সেরকম, সব সময় মামলা এফেক্টিভভাবে হবে না, কারণ এর আগে যেভাবে আপনি মামলা করেছেন ওই অন্ধকারে ঢিল ছোড়ার মতন ব্যাপার, লক্ষ্যহীনভাবে আপনি মামলা করেছেন, যার জন্য সেই মামলাতে ফলপ্রসূ তেমন কিছু হয়নি। কিন্তু এখন হচ্ছে আইডিয়াল টাইম, একদম সুন্দর একটা জায়গা আছে যেখানে কি কাট অফ আপনার সামনে, ব্রেকআপ আপনার সামনে, অনেক কিছু আপনি পেয়ে গেছেন, যার দৌলতে কিন্তু এখন হচ্ছে আইডিয়াল টাইম নিজেকে যোগ্য প্রমাণ করার। তো এই সময়টাতে আপনাকে কাজে লাগাতে হবে। তো আমরা গোটা বিষয়টা শুরু করি যে এসসি এসটি ওবিসিরা কী করে যোগ্য প্রমাণ করবেন। আমরা একটা ডিস্ট্রিক্টকে তুলে নিলাম যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আর জলপাইগুড়ি দুটোই প্রায় সিমিলার। তো যদি আমরা 23/5-এর কাট অফ ধরে দেখি, তো সেক্ষেত্রে জেনারেল কাট অফ গেছে 11.772, ওবিসি এ কাট অফ গেছে 12.610, ওবিসি বি হচ্ছে 20.949, এসসি হচ্ছে 18.869 এবং এসটি হচ্ছে 12.905। তো এক্ষেত্রে দেখুন দুটো জিনিস, একটা হচ্ছে জেনারেল বলে কিছু হয় না, অ্যাকচুয়ালি ওপেন ক্যাটাগরি, সেখানে সবাই আগে প্রতিযোগিতা করবে, সবাই যেতে হবে, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি সবাই প্রতিযোগিতা করবে, দেন সেখানে না পেলে নিজে ক্যাটাগরিতে আসবে। এটা হচ্ছে রিজার্ভেশন রুলস বা 100 পয়েন্ট রোস্টার আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে একজন প্রতিযোগী সে দু জায়গায় কম্পিটিশন করবে। আমরা না গেজেটটা কী লেখা ছিল একটু দেখে নিতে বুঝতে সুবিধা হবে। তো সেকেন্ডলি 8-5 গেজেটে লেখা রয়েছে, দ্য সিলেকশন কমিটি শ্যাল প্রিপেয়ার দ্য ফলোয়িং প্যানেল অফ দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইড ফর নন অ্যাকাডেমিক ভ্যাকেন্সি, অর্থাৎ সাধারণ প্রার্থী। তো 1 আর 2টা দেখলে মামলা গ্রাউন্ড আপনি পেয়ে যাবেন, যে কোন গ্রাউন্ডে আপনি গেলে আপনি যোগ্য বলে প্রমাণিত হবেন। তো নাম্বার 1-এ কী বলা আছে, এ প্যানেল অফ অল সিলেক্টেড ক্যান্ডিডেট ইন এ ডিস্ট্রিক্ট নেমলি আনরিজার্ভ ক্যাটাগরি, unreserved, open, general, they're similar. Unreserved category comprising of the name of the candidate belonging to general category and reserved category of scheduled caste, scheduled tribe, OBC A, OBC B, PH যা আছে। তো মোদ্দা কথা, আপনি আপনি দেখুন, আপনি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির কোনো প্রার্থী হন, তাহলে আপনাকে প্রথমে আনরিজার্ভ আপনি কম্পিটিশন করছেন, একটা সেগমেন্ট হয়ে গেল। দেন এখানে যদি আপনি না পান, দেন নিজের একটা ক্যাটাগরি। 2 নম্বর দেখুন, এ প্যানেল অফ অল সিলেক্টেড রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট ইন এ কাউন্সিল নেমলি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, ওবিসি বি অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, পিএইচ ক্যান্ডিডেট ইন রেসপেক্টিভ ক্যাটাগরি অ্যাজ পার দ্য স্ট্যাটিউটরি রিজার্ভেশন রুল। তাহলে আপনি দুটো ক্যাটাগরিতে আপনি কম্পিটিশন করছেন, এটা পুরো ক্লিয়ার। প্রথমে হচ্ছে আনরিজার্ভ সিট বা ওপেন সিট বা জেনারেল সিট, এখানে আপনি কম্পিটিশন করছেন। দেন সেকেন্ডলি আপনি আপনার নিজের ক্যাটাগরিতে কম্পিটিশন করছেন, অর্থাৎ জেনারেল এসসি এসটি ওবিসি এ ওবিসি বি প্রার্থীদের দুটো ক্যাটাগরি খোলা, দুটো ক্যাটাগরিতে আপনার চাকরি হতে পারে, একটা আনরিজার্ভ সিট বা ওপেন সিট বা জেনারেল সিট, আর একটা হচ্ছে আপনার রিজার্ভ ক্যাটাগরি, যেটাতে কিনা ওখানে রিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু কি আগে আনরিজার্ভে কম্পিটিশন হয়, দেন সেখানে না পেলে দেন নিজের ক্যাটাগরিতে আসবে। বেসিক্যালি আনরিজার্ভ সিটের কাট অফটা হাই যায় আর নিজের ক্যাটাগরি কাট অফটা লো যায়, যেটা 11,765-তে হচ্ছে, যেটা 16,500-তে হচ্ছে। কিন্তু এই 42,000-টা গোটা ব্যাপারটা অন্যরকম, অর্থাৎ ক্যাটাগরি দিয়েই ক্যাটাগরি ফিল আপ করে দিয়েছে এরা। এই এস রয় বাসু কোম্পানি জেনারেল মানে শুধুমাত্র জেনারেলই বুঝেছে, এখানে এই জেনারেল মানে যে এর মধ্যে সবাই ঢুকতে পারে, এই গেজেটটা তারা এক্সারসাইজ করেনি, যার জন্য এত বড় হাঙ্গামাটা খাড়া হয়েছে।
এটা আমরা একাধিক ভিডিওতে প্রমাণ করে দিয়েছি। কিন্তু এখন যে আপনি যোগ্য হবেন সেটা কি করে, তো সেটা আপনাকে বুঝতে গেলে এই যে দুটো জায়গা আপনি ঢুকতে পারছেন, এটা আপনার কাছে পরিষ্কার হয়ে গেল যে আপনি আনরিজার্ভ বা জেনারেল সিটও আপনি ফাইট করবেন, দেন আপনি আপনার নিজের ক্যাটাগরিতেও ফাইট করবেন। দুটো বিষয় পরিষ্কার। এবার আমি একটা কাট অফ আবার তুলে নিই, অর্থাৎ এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের একটা কাট অফ আপনাকে দেখাই আবার, যেটা কিনা 23/5/2023 থেকে প্রকাশিত হয়েছিল। তো জেনারেল কাট অফ, অর্থাৎ ওই যে বললাম ওপেন ক্যাটাগরি বা আনরিজার্ভ সিট বা জেনারেল ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে তো আপনি SC ST OBC OBC যাই হোক না, আপনাকে আগে কম্পিটিশন এখানে করতে হবে। তাহলে এইখানে যদি আপনার নাম্বার বেশি হয় এই জেনারেল সিট থেকে, তাহলে আপনি এখানে ঢুকতে পারছেন। প্রথমে এখানে আপনি কম্পিটিশন করলেন, দেন না পেলে আপনি যদি OBC প্রার্থী হন, তো সেক্ষেত্রে আপনার 12.610 হয়তো নাম্বার সাপোজ, বা এখান থেকে আপনি হয়তো দেখলেন আপনি 11 পেয়েছেন, 11.880 পেয়েছেন, তাহলে আপনি ধরে নিলাম যদি OBC ক্যাটাগরিতে আপনি পাচ্ছেন না, কিন্তু আপনি তো জেনারেলে তো পাবেন। তা আমি বলতে চাইছি দুটো ক্যাটাগরি যে কোনো একটা কাট অফ ক্লিয়ার থাকলে আপনার চাকরি সে তখনই হয়ে গেছিলো। তো যাই হোক, এবার আমরা দেখে নিই একটি RTI দেখে নিই। সেই RTI প্রথম কথা হচ্ছে এই RTI যে রিপ্লাইটা দিয়েছে ডিপিএসসির তরফ থেকে, সেখানে কিন্তু যে এখানের যে কাট অফ, সেই কাট অফের সাথে 23/5 কাট অফের অনেক দূর পর্যন্ত অনেক সময় মিল নেই, কিছু কিছু জায়গায় মিলে গেছে আর কিছু কিছু জায়গায় মেলেনি। তো আমি যেটাতে হায়েস্ট নাম্বার আছে আমি সেটা দিলাম, 23/5 যেটা আছে বা RTI রিপোর্টে যেটা, আমি সেটাকে হায়েস্ট নাম্বার ধরলাম। তো একজন OBC B প্রার্থী, তার সাথে কি ঘটনাটা ঘটেছে দেখুন। তার ক্ষেত্রে তার ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার, তো দুটো এখানে RTI করেছে, একটা 16,500 ক্ষেত্রে আর একটা হচ্ছে 42,949, এটা 42,949 ক্ষেত্রে। দেখুন ক্যাটাগরি সেকেন্ড প্যারাটা দেখুন, ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস আন্ডার বেঙ্গলি মিডিয়াম ইন দ্য আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট 2016 রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ ফলোইং। তো যদি আমি এটাও ধরে নিই, জেনারেল কত গেছে 15.601, দেন SC গেছে 20.731, দেন আমি OBC বিটাই চলে আসি, OBC বিতে 28.888 ট্রেন গেছে, এখানে কোনো নন ট্রেনের জায়গা নেই। অর্থাৎ এই যে প্রার্থী আমি ধরে নিলাম, এই প্রার্থী কী করেছে, তার OBC বিটা তার গোটাটাই ট্রেন দিয়ে ফিল আপ হয়ে গেছে, বেশ ভালো মেনে নিলাম। কিন্তু ওই 23/5 কিন্তু সে কথা বলছেন, অন্য কিছু বলছে 23/5 কাট হবে। তো আমি ধরলাম OBC বি ট্রেন দিয়ে সে ফিল আপ হয়ে গেছে, বেশ ভালো কথা। তাহলে OBC বি একজনও নিয়োগ পায়নি, কিন্তু এই OBC বি প্রার্থীও তো জেনারেলে আসার কথা ছিল, অর্থাৎ 15.601 থেকে তার নাম্বার যদি অধিক হয় এই OBC বি প্রার্থী, তাহলে সে চাকরিটা পাবে। আমরা দেখে নেব তার স্কোর কত 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে। দেখুন তার RTIটা, মাই ব্রেকআপ স্কোর অফ প্যানেল 42,949 ভ্যাকেন্সি অ্যান্ড 16,500 সে পার্টিসিপেশন করেছিল। 16,500টা আমি বলছি না, আমি 42,000 কী দিয়েছে সেটা দেখাচ্ছি। ইন 2016 রিক্রুটমেন্ট প্রসেস টেট স্কোর 3.666, অর্থাৎ ওই 90 নিচে 90-এর উপরে পাওয়ার গল্প এখানে থাকলোই না। 3.66 মানে খুব ভালো নাম্বার, অর্থাৎ 90-এর উপরে তার নাম্বার। মাধ্যমিকের ক্ষেত্রে 3.506, বেশ ভালো নাম্বার। এইচএসের ক্ষেত্রে 7.320, ভাইভাতে তিনি পেয়েছেন 2, অ্যাপটিউড টেস্টে তিনি পেয়েছেন 2, তিনি পেয়েছেন 18.492। কোথায় 15 কাট অফ আর কোথায় 18-19, 18 প্রায় 18.5 গায়ে নাম্বার? কেন এই প্রার্থী আজকে দাঁড়িয়ে চাকরিটা পাবে না? কারণ একটু আগে আপনাদের রুলস দেখালাম যে জেনারেল বা ওপেন সিট বা আনরিজার্ভ সিটে বোথ আর এলিজিবল, আর এনার বয়স অনেকটা কম, খুব কম বয়স এই প্রার্থীর, তো বয়সের ছাড়পত্র তো নেয়নি। তো সেক্ষেত্রে এই প্রার্থী কেন আনরিজার্ভ বা জেনারেল সিটে, যেটাতে সবাই SC ST OBC সবাই কম্পিটিশন করবে এবং জেনারেলও করবে, সেখানে প্রতিযোগিতা আগে করবে? তাহলে সেইখানে দাঁড়িয়ে এই প্রার্থী ডিপ্রাইভ হয়ে গেল। এই প্রার্থী তাহলে জেনারেলের মধ্যে ঢুকতে পারে, হিসাব মতন তিনি তো জেনারেলের মধ্যে ঢুকবে, না পেলে নিজের ক্যাটাগরিতে আসবে। তাহলে এনার ক্যাটাগরিতে তো আর সিট নেই, কিন্তু ইনি কি জেনারেলের মধ্যে ঢুকতে পারবে না? আজকে জেনারেলটা শুধু জেনারেল দিয়ে ফিল আপ হয়ে যাবে? গল্প এখানে। কোর্টে শুধু এইটুকু প্রমাণ করতে হবে যে এই জেনারেলের মধ্যে আমি একজন SC ST OBC প্রার্থী হয়ে কেন জেনারেল কাট অফ ক্লিয়ার করার পরে আমার চাকরিটা 2016 সালে হলো না, এটা প্রমাণ করতে পারলেই আপনার চাকরি। কোর্ট শুধু এটুকুই বলেছে যে আপনি ডিজার্ভিং, আপনি বঞ্চিত, আপনি ডিপ্রাইভ যে হয়েছিলেন এবং এই রিক্রুটমেন্টের থেকে আপনার নাম্বারেতে কম কেউ চাকরি করছে, আপনি প্রমাণ করে দিন কোর্টে এসে, আপনার চাকরি হয়ে যাবে। তো এইরকমভাবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর অনেক কম কাট অফ, তো সেক্ষেত্রে যাদের কাছে RTI আছে তারা কিন্তু এরকম মর্মে কিন্তু তারা এগোতে পারেন, আইনি নিতে পারে। এবং একটা কথা বলে দিই আপনাদের, এই বুধবার মানে আগামী বুধবার এই জাতীয় মামলাগুলো কিন্তু জাস্টিস রাসেল মান্তাসা শুনছেন। মানে আজকে অনেকগুলো মামলা মেনশন হচ্ছে, সব সিমিলার টাইপের মামলা তিনি কিন্তু আগামী বুধবার শুনছেন। আপনাদের হাতে কিন্তু খুব সময় কম,
আপনারা জানেন 22-এর যে প্রশ্নমূলের মামলা সেখানে কিন্তু কোর্ট একটা অর্ডারও দিয়েছে যে এর পরবর্তীতে কোর্ট প্রশ্নমূল মামলা আর শুনবে না, এন্টারটেনমেন্ট করবে না। আজকে কে বলা যায় যে এরকম কোনো ঘটনা যদি 16 সালে রিক্রুটমেন্ট প্রসেসে বলে দেয় যে আমরা আর এই জাতীয় কোনো মামলা শুনবো না, কোথায় যাবেন? আপনি তো 2016 সালে চাকরিটা পেতেন, আপনি তো ডিজার্ভিং ক্যান্ডিডেট, আপনি তো ডিপ্রাইভড। কী করে ডিপ্রাইভ বোঝাতে পারলাম আশা করি। তো এই ছিল আজকের ভিডিও। আমরা প্রথম পর্বের ভিডিও নিয়ে আলোচনা করলাম, যাদের কাছে আইটিআই নেই তারা কি করবেন, তারা দ্বিতীয় পর্বের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমরা সমস্ত ধাপে ধাপে জেনারেল এসসি এসটি ওবিসি সবার ক্ষেত্রে কোথায় আপনি নিজেকে প্রমাণ করবেন সে ভিডিও আমরা ধাপে ধাপে আনবো। তো এই যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। আর প্লিজ একটু শেয়ার করে দিন সকলের মধ্যে। ধন্যবাদ সকলকে।